আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেখেন, মরুভূমির প্রান্তরে তপ্ত রোদে যেখানে 57 ডিগ্রি তাপমাত্রা, সেই তাপমাত্রা উপেক্ষা করে মরুভূমির ভিতর গাছ লাগিয়ে ফুল ফোটানোর শোভাবর্ধন একমাত্র সৌদি আরব লোকের পক্ষেই সম্ভব। দেখেন কত সুন্দর করে এরা গাছ লেগেছে। কিছুদিন পরে এই গাছগুলো অনেক বড় হবে, তখন পুরো এলাকাটাই এই গাছে ছায়ায় রূপান্তরিত হবে। এখানে টাঙ্কি বসানো হয়েছে পানি দেওয়ার জন্য। এখান থেকে দেশের মতো যে সুন্দর করে ড্রেনগুলো তৈরি করেছে, দেখেন এই ড্রেনগুলো কিন্তু অনেক টাকা খরচা করেই করেছে। এখানে পানি নিষ্কাশনের জন্য এখানে পানি চলে যাবে একেবারে লাশ পর্যন্ত। তার পাশে দেখেন এখানে ছোট ছোট পাইপ লাগানো আছে, চিকন চিকন পাইপ আছে অনেকগুলো। দেখেন 1 2 3 4 গুণে শেষ করা যাবে না। এই পাইপগুলো কিন্তু পানির পাইপ। এখানে পাইপগুলোর ভিতরে ছোট ছোট ছিদ্র করা আছে। এই ছিদ্র দিয়ে পানিগুলো অনেক দূর পর্যন্ত প্রবাহিত হয়। স্পিরিটের মতো পানিগুলো ছড়িয়ে ছড়িয়ে পড়ে, যাতে প্রত্যেকটা গাছের গায়ে এই পানিগুলো চলে যায়। দেখেন কত সুন্দর। অবশ্য এখানে অযত্নের অভাবে এগুলো এভাবে পড়ে আছে। যখন আবার যত্ন শুরু হবে তখন আবার দেখাবো আপনাদের। অনেক দূর পর্যন্ত দেখেন, ওই সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে, ব্রিজের পরেও কিন্তু এই ধরনের গাছ লাগানো আছে। রাতের দৃশ্যগুলো কিন্তু অসাধারণ, অনেক সুন্দর, মাশাআল্লাহ। দেখতে দেখতে রাত অনেক হয়ে গেল, এখন প্রায় রাত 11টা বাজে। রাতের দৃশ্যগুলো দেখালাম। দেখেন 140 কিলোমিটার বেগে গাড়ি চলছে, হয়তো 120 110 এভাবে চালায়। দেখেন অসাধারণ সুন্দর রাতের দৃশ্যগুলো, সুন্দর লাইটিংয়ের সাথে শোভাবর্ধন করছে। আমাদের দেশে রাস্তাঘাট হচ্ছে চাপা, এত চওড়া না। দেখেন এক সাইড দিয়ে গাড়িগুলো যাবে, আর এক সাইড দিয়ে আসবে। মাঝখানে সুন্দর করে গাছ লাগিয়ে দিয়েছে। এখানে বিশাল সুন্দর একটি বাড়ি দেখতে পাচ্ছেন। দেখেন কত সুন্দর লাইটিং করেছে, মাশাআল্লাহ। খরচা করে অনেক শৌখিনদার, এখানে অনেক শৌখিনদার লোক আছে। সৌদিরা বলতে শৌখিনদার, এদের খাওয়া আর বাড়িটা সুন্দর করে বানানো, এটাই তাদের প্রধান কাজ, আর কোনো কাজ নেই। আর কিভাবে লেবার গো আজনবী গো টাকা মেরে খাবে